আসসালামু আলাইকুম। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সো আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করতেছি। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা যারা আমার চ্যানেলের নতুন দর্শক আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি চালু করে দিন, যাতে আগামীতে এই চ্যানেল থেকে সকল ধরনের সরকারি বেসরকারি জব সার্কুলারগুলো প্রকাশিত হলে সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশন পৌঁছে যায়। এখানে লক্ষ্য করুন যে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের রাজস্ব বাজেটভুক্ত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে বিধি মোতাবেক সরকারি জনবল নিয়োগের নিম্নবর্ণিত পদসমূহ বাংলাদেশের স্থায়ী নাগরিক থেকে এই যে ওয়েবসাইট http://brdb.neto.pd ওয়েবসাইটে অনলাইন আবেদন করার জন্য আহ্বান জানানো হচ্ছে। ঠিক আছে, এটি মূলত প্রায় 424টি পদ। এখানে 18টি ক্যাটাগরিতে 424টি পদে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আপনার অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন, এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। সেখানে লক্ষ্য করুন যে প্রথম যে পদ সেটি হচ্ছে হিসাব রক্ষক। 11তম গ্রেড অনুযায়ী বেতন স্কেল ধরা হয়েছে। পদ সংখ্যা হচ্ছে 177টি হিসাব রক্ষক নেওয়া হবে এবং 2টি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস হওয়ার এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে বিকম পাস। ঠিক আছে, তারপরে সহকারী আর্টিস্ট নেবে 1টি, শিল্পকলা বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। তারপরে স্টোনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর নেবে 5টি। এখানে কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি। ঠিক আছে, বাংলা প্রতি মিনিটে 30 শব্দ এবং ইংরেজি প্রতি শব্দ বাংলা 30 শব্দ টাইপিং স্পিড থাকতে হবে। 1 বছরের চাকরি এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় পাস, অর্থাৎ উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাশে কিন্তু স্টোনোগ্রাফার পদে আবেদন করতে পারবেন। অফিস সহকারী 13তম গ্রেড অনুযায়ী 6 জন লোক নেবে। এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে 2টি দ্বিতীয় বিভাগ সহ স্নাতক ডিগ্রি। গবেষণা অনুসন্ধানকারী নেবে 3টি। এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে অর্থনীতি পরিসংখ্যান সহ 2টি দ্বিতীয় বিভাগ সহ স্নাতক ডিগ্রি। পরিসংখ্যান সহকারী নেবে 2টি, অর্থনীতি পরিসংখ্যান সহ 2টি দ্বিতীয় বিভাগ নিয়ে স্নাতক ডিগ্রি। নিরীক্ষা সহকারী নেবে 60টি, 2টি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস। ভিডিও চলাকালীন আবার আপনার কাছে রিকোয়েস্ট করতেছি এই ভিডিওটিতে স্কিপ করবেন না, কারণ আমি শেষের দিকে আবেদন ফি কত টাকা ধরা হবে এবং আবেদন কার্যক্রম কত তারিখে শুরু হবে কত তারিখে শেষ হবে বিস্তারিত কিন্তু বলে দেব। সো ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। এখানে হিসাব সহকারী নেবে 36টি, হিউজ পরিমাণ পদ, 36টি পদ, 2টি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস হওয়া লাগবে। তারপরে হচ্ছে ক্যাশিয়ার নেবে 2টি, বিকম পাস। স্টেনোগ্রাফি কাম কম্পিউটার অপারেটর নেবে 60টি। এখানে কিন্তু আপনারা এইচএসসি পাশে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। তারপরে 11 নম্বর প্রশিক্ষক নেবে 1টি, এটাও এইচএসসি পাশে আবেদন করতে পারবেন এবং সংশ্লিষ্ট ট্রেড কোর্সে 2 বছর ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে। ড্রাফটসম্যান নেবে 1টি, এখানে উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন। অফসেট প্রিন্টিং নেবে 1টি, এখানে কিন্তু অফসেট লিথো ইলেকট্রিক টেন্সিল কাটা ও ডুপ্লিকেটিং মেশিন চালানোর 2 বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং এইচএসসি পাস। অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর নেবে 30টি, এসএসসি পাশে আবেদন করতে পারবেন। ঠিক আছে, এবং হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর নেবে 3টি, এটা কিন্তু উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাশে আবেদন করতে পারবেন, কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। তারপরে গ্রুপ রিডার নেবে হচ্ছে 1টি, এখানে গ্রুপ রিডার 2 বছর অভিজ্ঞতা এবং এসএসসি পাস। স্টোর কিপার নেবে 1টি, স্টোর কিপার হিসেবে 2 বছর থাকতে হবে। অফিস সহায়ক নেবে 50টি। ঠিক আছে, অফিস সহায়ক নেবে 50টি, অষ্টম শ্রেণী পাশে। ঠিক আছে, এখানে লক্ষ্য করুন যে অনলাইনে আবেদন ফি জমা হবে। আবেদন কার্যক্রম শুরু হবে 25শে মার্চ 2025। ঠিক আছে, 25শে মার্চ অর্থাৎ আজ থেকে কিন্তু অনলাইনে আবেদন কার্যক্রম শুরু হবে এবং অনলাইনে আবেদন কার্যক্রম শেষ হবে 4/5। ঠিক আছে, মানে মার্চ এপ্রিল মে মাস পর্যন্ত আবেদন কার্যক্রম চলবে বিকাল 5টা পর্যন্ত। সো এখানে
আবেদন ফি কত টাকা ধরা হবে এটি বিষয়টি নিয়ে এবার আমি আলোচনা করতেছি। 1 ও 2 নম্বর ক্রমিক পদের জন্য 150 টাকা আবেদন ফি এবং অনলাইন চার্জ হচ্ছে 18 টাকা। 168 টাকা হচ্ছে 1 থেকে 2 নম্বর পদের জন্য। 3 থেকে 17 নম্বর ক্রমিক পদের জন্য হচ্ছে 100 টাকা, ঠিক আছে। 12 টাকা টেলিটক চার্জ, 112 টাকা। এবং 18 নম্বর পদের জন্য হচ্ছে 50 টাকা, 6 টাকা টেলিটক চার্জ, 56 টাকা, ঠিক আছে। এই টাকা কিন্তু আপনাদেরকে টেলিটক প্রিপেইডের মাধ্যমে 72 ঘন্টার ভিতরে দিতে হবে। সো যারা আবেদন করতে চান, আবেদন করতে ইচ্ছুক, তারা অবশ্যই এই সার্কুলারটি কম্পিউটার অপারেটরের দোকানে নিয়ে গিয়ে বললেই কিন্তু আপনাদেরকে আবেদন কার্যক্রম সম্পূর্ণ করে দেবে। সো সম্মানিত ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত। সকল সুস্থ কামনা করে এখানে শেষ করতেছি। ধন্যবাদ সকলকে।